এই শিশুটির নাম হচ্ছে তৌহিদ, এর বয়স হচ্ছে 8 বছর। গতকাল রাত 8টার পরে সোনাডাঙ্গা থানা পুলিশ আমাদের এই ভিকটিম সাপোর্ট সেন্টারে শিশুটাকে রেখে যায়। তো পরবর্তীতে কালকে রাত থেকে এই পর্যন্ত কথা বলে আমরা যেটা জানতে পারছি, সে ঢাকায় একটা মাদ্রাসায় পড়তো। মাদ্রাসায় পড়াশোনা তার ভালো লাগে না, এই উদ্দেশ্যে সে বের হইছে। তার ওখানে আরও 2টা কাজিন ছিল, বেড়াতে বের হয়েছিল। বেড়াতে বের হওয়ার এক পর্যায়ে সে হচ্ছে ওই 2 কাজিন থেকে পিছনে চলে যায়, সে পালায়। তার উদ্দেশ্য ছিল সে বাড়ি চলে যাবে, কিন্তু সে ভুল করে কক্সবাজারের ট্রেনে না উঠে খুলনার ট্রেনে উঠছে। পরবর্তীতে সে খুলনায় চলে আসে। খুলনায় চলে আসলে তার কাছ থেকে যেটা জানতে পারছি, সে অন্য একটা বাজে খপ্পরেও পড়ছিল। তাকে দিয়ে, যেহেতু তার মাদ্রাসার পোশাক পরা ছিল পাঞ্জাবি পায়জামা, তাকে দিয়ে বাড়ি বাড়ি তার দিয়ে টাকা তুলছে। তারপরে পরবর্তীতে সেই লোক তাকে বলছে যে তুমি পাঞ্জাবি খোলো, খুলে ফেলো। তখন পাঞ্জাবি খোলার পরে সেই লোক মোবাইলে একজনের সাথে কথা বলে যে একজনকে পাইছি, নিয়ে আসতেছি। এই কথাও শুনতে পায়। শুনে ও ওখান থেকে আবার পালায় সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে আসে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু ওর কাছে তো কোনো টাকা নেই। এই কথা অন্য আরেকজনকে ও বলে। পরবর্তীতে সেই লোক ওকে সোনাডাঙ্গা থানায় দিয়ে যায়, সোনাডাঙ্গা থানা আমাদের কাছে দিয়ে যায়। তারপরে আমরা তার কাছ থেকে মোবাইল নাম্বার পাই, পেয়ে ওর বাবা মার সাথে যোগাযোগ করলে ওর খালু গতকাল রাত 8টা, এই খবর পাওয়ার পরে গতকাল রাতে রওনা দিছে। সে রওনা দিয়ে এই যে আজকে আমাদের এখানে পৌঁছাইছে ওর খালু। এটা 26 সালের জানুয়ারি মাস থেকে আজকে জুন যদি ধরি 6 মাসে, তো 6 মাসে আমরা 70 জন এরকম ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর করছি, তদন্তকারী অফিসারের কাছে। এখানে শুধু হারানো শিশু আসে এরকম না, ভিকটিম সাপোর্ট সেন্টার এটা সারা বাংলাদেশে মোট 8টা আছে। আর আমাদের খুলনা বিভাগ এবং খুলনা মেট্রোপলিটনের জন্য এই একটাই ভিকটিম সাপোর্ট সেন্টার। তবে এটা হচ্ছে খুলনা মেট্রোপলিটন পুলিশের পরিচালনায়, আমাদের মাননীয় কমিশনার স্যারের দিক নির্দেশনায় এটা পরিচালিত হয়। এবং এটা আমরা টোটাল খুলনা বিভাগে এবং মেট্রোতে কাজ করে থাকি। এবং এখানে আমাদের বিভিন্ন মামলার ভিকটিম, হারানো ভিকটিম, নারী শিশু, তবে একটা ভাগ আছে, ছেলে শিশু কিন্তু 8 বছর বয়স পর্যন্ত, এবং নারী যে কোনো বয়সে এখানে আমরা রাখি। এবং এখানে তাদের থাকা, খাওয়া, আবাসন ব্যবস্থা, পোশাক পরিচ্ছদ, মেডিসিন, মানে একজন মানুষ থাকতে গেলে যা যা লাগে সব সুবিধা আমরা দিয়ে থাকি।